এইদিকে 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 এই গাড়িতে তিনজন দেন, এই গাড়িতে তিনজন আর ওই গাড়িতে তিনজন দিয়ে দিই স্যার। হ্যাঁ আচ্ছা এইদিকে এইদিকে মিডিল যাবে, মিডিল তো আরেকজন কে আছে? এই আরেকজন কই? মারতে এটা ঢুকি দেয় তো বেটা কার আছে? কালকে যেটা কিছুজন টিএমসির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কী কারণে যেন আপনারা কী কমপ্লেন করেছেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, যারা 2021 সাল থেকে বিজেপির কর্মীদের ঘর বাড়ি ভেঙেছে, যারা তাণ্ডব চালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কেউ যদি বাড়ি ছাড়া আছে, সে যদি কোনো অপরাধের সাথে জড়িত নয় 2021 সালের পর থেকে, তাহলে তাকে আমাদের এখানকার এমএলএ ডিএম নিজে এসে বাড়ি ঢুকে যাবে। কিন্তু সে যদি 2021 সালের পর থেকে সে সাধারণ মানুষকে জ্বালিয়েছে, বিজেপি কর্মীদেরকে মেরেছে, ঘর বাড়ি ভেঙেছে, সে যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে, পুলিশকে টোটালি অ্যাকশন মুডে আছে, তাকে অ্যারেস্ট করবে এবং যা প্রশাসনিক আইনে যা আছে তা পদক্ষেপ নেবে। আর ইতিমধ্যে আমরা দেখেছি বারাবণীর মধ্যে আমাদের বারাবণী থানা টোটালি নিজেদের আইনের মধ্যে চলছেন। কালকে 6 জনকে অ্যারেস্ট করেছেন যারা এই অভিযোগের মধ্যে জড়িত আছে, এবং তাদেরকে আজ সকালে চালান করা হয়েছে কোর্টে, এবং আইনতভাবে যা পদক্ষেপ, যা আইন রায় দেবেন তার পরিপ্রেক্ষিতে চলবে। যতটা আমাদের মনে হচ্ছে যে 6 জনকে অ্যারেস্ট করেছে, তারা রিমান্ডে হবে মনে হয়, পুলিশ নেবে তাদেরকে, এবং যারা আরও সঙ্গে সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু এর মধ্যে আরও অ্যারেস্ট হবে। আপনারা কি কমপ্লেন করেছিলেন এর আগে? আমাদের ভাই রয়েছে এখানে অনেকজনই, যারা আমরা অনেক কমপ্লেন করেছি। 2021 সালের পর থেকে আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়। বাড়িঘর ছাড়া ছিল 2-3 বছর, কাজ কেড়ে নেওয়া হয়েছিল, মানুষকে মারধর করা হয়েছিল, পুলিশ কমপ্লেন হয়েছিল, দোকান ভেঙেছিল, ঘর ভেঙেছিল, নারী নির্যাতন করেছিল। আমরা কমপ্লেন করেছি, থানায় এসেছি, কিন্তু আমাদের সেই সময় শুনানি হয়নি। আমাদের 2026 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে বারাবণী কিন্তু একদম শান্ত পরিবেশ। আজকে যারা 6 জন অ্যারেস্ট হয়েছে তাদের নামেও কি আপনারা কমপ্লেন করেছেন? তাদের নামে ভুড়ি কমপ্লেন আছে। তারা 2021 সালে আমাদের কর্মীদের, 2024 সালে আমাদের কর্মীদের সরষাতলি, মদনপুর, দোমানি, নুনি থেকে শুরু করে পুরো বারাবণী জুড়ে এরা এলাকায় তাণ্ডব করেছে। নামটা আর পরিচয়টা কি? আমার নাম সুরেশ সিং, আসানসোল যুব মোর্চার সম্পাদক। যারা 2021-এ বিজেপি কার্যকর্তাদের ওপরে বা সাধারণ মানুষের ওপরে অত্যাচার করেছিল, ঘরছাড়া করেছিল, মহিলাকে ধর্ষণ করেছিল, পুকুরে মাছ বিক্রি করে সংসার চলে পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। আমি একজন চাষি, আমার ধানের ক্ষেত আগুন জ্বালিয়ে দিয়েছে, এই সোশ্যাল বয়কট করেছে। যারা এই ধরনের কাজ করেছিলেন তারা ভেবেছিলেন 15 বছর মাথার ওপর মমতা ব্যানার্জি আছে, কেউ আপনাদের কিছু করতে পারবে না। এখন সব খাতা খোলা হবে। সে অভয়েই বলুন আর অভয়ের মতো মহিলাদের অত্যাচার বলুন, বালি কয়লা যারা পাচার করেছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, পরিবেশ নষ্ট করেছেন, বাংলার মানুষকে প্রতারণা করেছেন, সবার খাতা খোলা হবে, শুধু অপেক্ষা করুন।